जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। जय गोरखा जय गोरखा जय गोरखा जय गोरखा जय जोहार जय जोहार जय राजवंशी जय राजवंशी जय राजवंशी। तो धीरे धीरे धन्यवाद छे हमरे अतिथिगणलाई उहाँले एकदमै सुचारू रूपले झण्डा उत्तोलन गरी कार्यक्रमलाई अगाडि बढाइदिनु भने र यसको साथैमा दीप प्रज्वलन राष्ट्रपिता महात्मा गान्धीजीको तस्बिरको अघि दीप प्रज्वलन गरिदिनु भने हाम्रो केपीपी का डिस्ट्रिक्ट प्रेसिडेन्ट श्रीमान हरिदास बर्मनज्यूलाई अनुरोध गर्दछु। श्रद्धा राष्ट्रपिता महात्मा गांधी जी को तस्वीर आगे दीप प्रज्वलन भाई सर्वप्रथम आज के हमारे 14th फाउंडेशन डे सेलिब्रेशन आज के सभा मंचे सभापति सुकुमार देवनाथ বিশ্বাস সুকুমার বিশ্বাস সরি উনার অনুমতি নিয়ে আমি আজকে আমাদের এই ফাউন্ডেশন দিনের যে মূল উদ্দেশ্য আজকে যে আমাদের উদ্দেশ্যটা আপনাদের সম্মুখে আমি রাখতে চাই। আজকে আমাদের এই সভাতে সহভাগিতা হওয়ার জন্য আজকে যে আমার কেপিপি সমাজ আমাদের কান্তাপুরী সমাজ থেকে আমাদের আলিপুরদুয়ার জেলার প্রেসিডেন্ট আমাদের হরিদাস বর্মন উনি আমাদের সম্মুখে এসেছেন এবং উনি অস্বস্তিকর উনার স্বাস্থ্য একটু খারাপের জন্য উনি তাই আজকে নিজের সমাজকে ভেবে আজকে এই জনজাতিকে আগামী দিনে একত্রিত এক হইতে হবে এই ধারণা রেখে আজকে কিছু সংবাদ বা বার্তা আজকে উনি দেওয়ার জন্য এই ডিজিটাইজড এই ইন্টারনেটের যুগে উনি আজকে আমাদের এই সভাতে আইসে সহভাগী হলেন। আর সাথে উনার সাথেই যিনি আসছেন আমাদের অকসুর আমাদের ব্লক প্রেসিডেন্ট সঞ্জয় অধিকারী আর সাথেই আমাদের স্থানীয় যারা পঞ্চায়েত দাদা ভাইরা এবং আমাদের ডুয়ার্স তরাই নব সংগঠন যে আমাদের বিকাশ পরিষদের যে নব সংগঠন ডুয়ার্স তরাইয়ের প্রেসিডেন্ট সেন্ট্রাল কমিটি সাথেই আমাদের গোর্খা জনমুক্তি মোর্চা যে আমাদের সহপরিবার যারা আজকে ওই পার থেকে আজকে এই পারে এসে এখানে আজকে আমাদের এই সভাটাকে সাফল্য করে তোলার ওনারা অপ্রাণ চেষ্টা। আর এই সাথেই আজকে আমাদের স্থানীয় যত জনজাতি আছি আমরা বাঙালি বিহারি মারওয়াড়ি যারাই আমরা থাকি না কেন সবার একটা খুবই সমর্থন আজকে এই সভার প্রতি। তো এই সমস্ত বিষয়কে নিয়ে আমি দুই চার শব্দ বাংলায় বলে এবং কিছু হিন্দিতেও বলার চেষ্টা করব যাতে আমাদের আদিবাসী সমাজরাও ওনাদেরকেও কিছু বুঝাবার বা বলবার আমি চেষ্টা করব এবং আমাদের যারা গোর্খা সমাজ আছেন যেই শব্দগুলো আমার পেটের মধ্যে থাকলে ওইটা খুবই তাড়াতাড়ি বেরোয় যেটা আমি আদান প্রদান খুব ভালোভাবে ওইটা করার আমার মানে অভ্যাস আছে। তো আসল বিষয় হয়েছে আজকে যে 4 বছর যাবত আজকে আমরা এই গোর্খা জনমুক্তি মোর্চা যে স্থাপনা হয়েছিল প্রথমে আপনাদের 2007 অক্টোবর গোর্খা জনমুক্তি মোর্চার জন্ম হলো। জন্ম হওয়ার মূল কারণ ছিল আজকে যে আমরা জনজাতি পিছিয়ে আছি আমাদেরকে যারা দাবিয়ে পিছিয়ে রেখেছে তারা হচ্ছে একমাত্র রাজনীতিক।
যে রাজনীতিগুলো আজকে 80 বছর যাবৎ দেশ স্বাধীনতার পরেও আজকে তারা শুধু নিজের পার্টির ঝান্ডা এবং নিজের রাজনীতিকের উত্থানের কথাই ভাবলেন, কিন্তু কোনোদিন বাস্তবায়ন বাস্তবিকতা কোনোদিন দেখেন নাই। আমাদের এই উত্তরবঙ্গের লোকরা আজ অব্দিও কুপোষণে মরতেছে। আজকে অনেক চা বাগানগুলো ইন্ডাস্ট্রি গুলো আছে, সেগুলো একটা বন্ধের তাগারে আছে, সেগুলো বন্ধ হচ্ছে। এইখানে কোনো নতুন ভাবে রোজগার বা কোনো চাকরির কোনো কিছু সুযোগ অপরচুনিটি একটা সুযোগ সুবিধা বলতে কিছু নাই। উনাদের উদ্দেশ্য হচ্ছে শুধু আমাদেরকে রাজনীতি করা আর আমাদেরকে একটা রাজনৈতিক মেশিন, একটা ভোটের মেশিন শুধু আমাদেরকে ভেবে রাখা হয়েছে। তার মধ্যে আর আমাদেরকে কিছু উনারা ভাবেন না। যদি উনারা ভাইবে থাকতেন তাহলে আজকে যদি গঙ্গার পাড়ে যদি বলি তো ওখানে 11টা থেকে 12টা বিশ্ববিদ্যালয় আছে, তাইলে আজকে আমরা আজ অব্দি শুনে আসছি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। শিক্ষার ক্ষেত্রে দেখেন বা চিকিৎসার ক্ষেত্রে দেখেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। তো অনেক এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলেন বা যে কোনো জগতে বলেন আমাদেরকে পিছিয়ে রেখেছে। আমরা নিজেরাই আমরা ট্যাক্স দিয়ে আজকে আমাদের ট্যাক্সটা দিয়ে সারা দেশ, সারা রাজ্য, সারা ভারতবর্ষ চলে। আমরা কোনোদিন ট্যাক্স দিতে বন্ধ করি নাই। আমরা সকালবেলায় ঘুম থেকে উঠার সাথে সাথে আমরা যদি টুথপেস্ট করি তাহলে এমআরপিটা আমরাই ভরি। তো এইভাবে আমরা সরকারকে দিচ্ছি, কিন্তু সরকারের কাছে আমরা কিছু পাচ্ছি না। তো আমাদের এই অবস্থা আছে। তো এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী কেউ না, আমরা নিজেরাই তার দায়ী। আমরা নিজেরাই তার দায়ী। কেন? রাজনৈতিক ভাবে আমাদেরকে ভেঙে দেওয়া হয়। 1998 সালে যখন কান্তাপুরী জাতি যখন শোষণ হলো, নিজের কেপিপি কে উত্থান করলো, কেপিপি চেষ্টা করলো আমরা নিজের জনজাতিকে উত্থান করে আমাদের যে উদ্দেশ্যটা আছে সেটা আমরা পূরণ করব। কিন্তু 1988 জন্ম নেওয়ার পরে কান্তাপুরীকে ধ্বংস করার জন্য এই পশ্চিমবঙ্গের সিপিএম সরকার আপনাদের মতো যুবকে, আমাদের মতো যুবকে, আমাদের দাদা ভাইকে নির্মম হত্যা করেছিল এক সময়। সেই দিনকার আমরা প্রতিবাদের জন্য, সেই দিনকার বদলা নেওয়ার জন্য আমরা সড়কে রাস্তায় আমরা বন্দুক নিয়ে নামিনি। আমরা কেপিপি হিসাবে আমরা গণতন্ত্রকে মাথায় রেখে, আমরা ভারতবর্ষের সংবিধানকে মাথায় রেখে আমরা গণতন্ত্রের মাধ্যমে নিজের জনজাতির উন্নতি করতে চাচ্ছিলাম। কিন্তু এই পশ্চিমবঙ্গ সরকার তখন আমাদেরকে ধস নামিয়ে, আমাদের মধ্যে অনেক দাদা ভাইরা ছিল যাদেরকে বন্দুক দিয়ে তাদেরকে কেন অব্দি ওরা ঘোষণা করে দিয়েছে, ওরা কেন অব্দি হতে হলো নিজের জাতিকে বাঁচানোর জন্য। এই অবস্থা করে ছাড়ছিল এই পশ্চিমবঙ্গের মধ্যে। তারপরে আমরা যখন এই 7ই অক্টোবর আমাদের গোর্খা জনমুক্তি মোর্চা জন্ম হলো, আমরাও গণতান্ত্রিক ভাবে আমরা ভারতবর্ষের সংবিধানকে আমরা আমাদের মাথায় রেখে, আমাদের মাথার মধ্যে রেখে আমরা সংবিধানকে মেনে আমরা একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি, আমরা সেই পলিটিক্যাল পার্টি হিসাবে আজকে আমরা আমাদের পরিচয় দিয়েছিলাম। 2013তেও আমরা আমাদের জনগোষ্ঠীর সাথে সাথে 2013তে সম্পূর্ণ আদিবাসী বিকাশ পরিষদ যারা আমাদের সাথে সাথে উনাদের জন্ম হয়েছিল, উনারাও নিজেদের আদিবাসীর উত্থানের জন্য, উন্নয়নের জন্য উনারাও চেষ্টা করছিলেন। 2013তে এই পশ্চিমবঙ্গতে সেই শাসক সরকার থাকা সত্ত্বেও আমরা 228টা ক্যান্ডিডেট দিয়ে আমরা পরিচয় দিতে পারছিলাম কি আমরা এখানে বিকাশ পরিষদ, গোর্খা জনমুক্তি মোর্চা আর আমাদের এইদিকে কান্তাপুরীরা আছি বলে। কিন্তু এই সমস্ত দিনকে ওরা বেশি দীর্ঘদিন টিকতে দেয় না। তার কারণ হচ্ছে আমাদের মধ্যে, আপনাদের মধ্যে, আমাদের মধ্যে, নিজেদের মধ্যে জাতির দালালরা আছে, যে দালালগুলো আজকে রাজনীতিকের কাছে বিক্রি হয়ে আমাদেরকে বিক্রি করে তারা নিজের পেট ভরতেছে। আজকে আমাদেরকে বিক্রি করে তারা নিজের ঘর বাড়ি, গাড়ি ঘোড়া তারা ব্যবস্থা করতেছে। তো এই যুব সমাজকে আজকে আমরা আহ্বান করতে চাই, আমরা
আজকে যদি আমরা গোর্খা জনমুক্তি মোর্চা যদি গোর্খা জাতিরা যদি জায়গায় যদি আন্দোলন করে তাহলে আমাদের আদিবাসী দাদা ভাইয়ের মধ্যে বিভাগ সৃষ্টি করে দেয়। কিছু লোক আছে যারা সরকারের কাছে এক হাত থেকে নিয়ে অন্য হাত থেকে পকেটে নিতেছে, সেই টাকা নিয়ে আমাদের মধ্যে একটা জাতীয় দঙ্গার একটা চেষ্টা করতেছে। আজকে আমাদের রাজবংশী সমাজের মধ্যেও আমাদেরকে একটা দাঙ্গার চেষ্টা করবে, তোমার জমি নিয়ে নিবে, তুমি ওর জমি নিয়ে নিবা। কিন্তু আজকে বলেন, আজকে আজাদির পরে আমরা চাই বাগানে থেকে আসছি, কোন গোর্খা বা কোন আদিবাসীর যদি এক বিত্তা জমি নিজের নামে যদি থাকে তাহলে সে আজকে আইসে বলুক কারো জমি জমা নাই। আজকে অব্দি আমরা কলোনিয়াল সিস্টেমে আছি। যেভাবে ব্রিটিশ সরকার, যেভাবে ব্রিটিশ আমাদেরকে কলোনিয়াল সিস্টেম আমাদেরকে সম্পূর্ণ রাষ্ট্রকে যেভাবে রেখেছিল, বিশ্বকে রেখেছিল, আজকে আমরা সেই অবস্থায় আছি। সেই অবস্থায় আজকে আমাদের জীবন যাপন হচ্ছে। তো আমরা এই আজকে একটা শুভ বার্তা দিতে চাই এই সমাজকে, এই উত্তরবঙ্গের জনজাতিকে। এই বার্তাটা হচ্ছে আগামী দিনে আমাদেরকে জাতীয় স্তরে, জাতীয় ভাবে আজকে আমরা দেখছি একটা পার্টি উত্থান হচ্ছে তো একটা পার্টি নামতেছে, একটা পার্টির উত্থান হচ্ছে একটা পার্টির ধস হয়। আজকে যদি সেই পার্টিতে দেখি সেখানে কারা আছে, সেইখানে আজকে কোন বাংলাদেশ থেকে লোক আইসে সেই পার্টিকে সমর্থন করছে না, আজকে নেপাল থেকে আইসে সেই পার্টিকে কেউ সমর্থন করছে না, কেউ ঝাড়খণ্ড থেকে আইসে করছে না, বা কেউ দক্ষিণবঙ্গ থেকে আসে সেই পার্টিকে সমর্থন করে তার উত্থান করছে না। যদি সেই পার্টিটা ডেভেলপ হচ্ছে বা উত্থান হচ্ছে, সে যদি পার্টি ভাবে শক্তিশালী হচ্ছে, তো আপনার আর আমার লোককে নিয়ে, আমাদেরকে নিয়ে আমাদের উপরে রাজনৈতিক চক্রান্ত করা হয়। তো এই চক্রান্তগুলোকে সমাজের মধ্যে, সোসাইটির মধ্যে, বাড়ির মধ্যে আমরা বাইরে শেষ করে দেব। এই শেষ করে সরকার কাজকে আমরা জানাইতে চাই, আমরা জাতীয়গত ভাবে আমরা জেগেছি, আমরা জাতীয়গত ভাবে থাকবো। আমাদের উত্থান, আমাদের উন্নয়ন চাই, আর কিছু চাই না। এই বার্তাটা আজকে এই খুলাসা করার জন্য আজকে আমরা এখানে বার্তা দেওয়ার জন্য আজকে আমরা এই সভাটা করলাম। এই সভাটার মূল উদ্দেশ্য তাই হচ্ছে। তো যে বিষয়টা আছে, এই বিষয়টা আমাদের যে গোর্খা জনমুক্তি মোর্চা যে জন্ম দিয়েছেন আমাদের মাননীয় প্রেসিডেন্ট বিমল গুরুংজি, উনার উদ্দেশ্য আছে, উনি চান আজকে যেইভাবে গোর্খা জনমুক্তি মোর্চা আজকে পাহাড়কে নিয়ে যেভাবে আপনারা সবাই আমরা শুনছি, আজকে আমরা যেভাবে আন্দোলন করছিলাম, আমাদের আন্দোলনের ফলস্বরূপ তারা যা কিছু একটা দিয়েছিল ব্যবস্থা, কিন্তু সেই ব্যবস্থাতে আমার গুরুং সাহেব কখনো খুশি ছিলেন না। এই বার্তাটা আমরা আমাদের সমস্ত সমাজকে আমরা জানিয়ে দিতে চাই। উনি চান, উনি পাহাড়ের সাথে সাথে আমাদের এই উত্তরবঙ্গের, আমাদের তরাই দিবসের, আমাদের সবার যাতে উন্নতি হয়, তার জন্য উনি বারে বারে বার্তা দিতেছেন। আজকে রাজবংশী সমাজ থেকেও আমাদের নেতা জাগুক, আমাদের রাজবংশী সমাজ থেকেও নেতা হোক, আমাদের আজকে আদিবাসী সমাজ থেকেও আজকে নেতা হোক, যাদেরকে উনি সাথ দিতে চায়। উনি চান আপনারাও আপনাদের সমাজকে উন্নতি করেন, আমরাও আমাদের সমাজকে উন্নতি করি, আমরা এইভাবে মিলেমিশে থাকি, আমাদের মধ্যে কোন রাজনৈতিক দ্বন্দ্ব যাতে না হয়, আমাদের মধ্যে কোনো বিভাগ সৃষ্টি না হয়, উনি এই চেষ্টা করতেছেন। এই বার্তাটা আজকে আমরা সবার কাছে দিতে চাই। তো এইভাবে এইটা তো আমাদের একটা শুরুর দিন ছিল, প্রথম দিন ছিল, যেই দিনটা আজকে আমরা একসাথে মিলেমিশে একটা মঞ্চে আজকে আমরা আদান প্রদান করতেছি, আমাদের নিজের সমস্যাকে আমরা আদান প্রদান করতে পারতেছি। আগামী দিনে আমরা আরো নীতিগত ভাবে, নীতি নিয়ম চুক্তি করে আগামী দিনে আমরা আমাদের যে ক্ষেত্রীয় রাজনীতিক, ক্ষেত্রীয় পলিটিক্স যে আছে আমাদের কান্তাপুরী, আর আমাদের কান্তাপুরীর যে স্টুডেন্টস ইউনিয়নরা আছে, তার সাথে সাথে আমাদের বিকাশ পরিষদরা আছেন, আমাদের গোর্খা জনমুক্তি মোর্চা আছে, আমরা যৌথভাবে আন্দোলন করে আমরা সরকারকে আমরা লড়াইতে পারবো, আর আমরা লড়াইয়ে দেখাবো। এই আগামী দিনে আমাদের কর্মসূচিগুলো থাকবে, এরও একটা বার্তা আজকে যাতে সবাই জানে, এই বার্তাটাই দেওয়ার আমাদের উদ্দেশ্য। তো আমি আমার যে সমাজ যে আছেন উনাদেরকে আমি যে বিষয়টা আছে উনাদেরকে আমি একটু বার্তা দিতে চাই। তো हेर्नुहोस् आजको दिन खुबै एउटा शुभ अवसरको दिन हो। आज 4 साल जावत
आज हाम्रो अध्यक्षज्यूलाई उहाँले एउटा व्यवस्था चलाउने मान्छे थिए। उहाँलाई तीनटा सरकार मिलेर तपाईको राज्य सरकार, केन्द्र सरकार र गोर्खा जनमुक्ति मोर्चा उभय पक्ष दुईटै सरकार मिलेर हामीलाई कुनै व्यवस्था दिएर हामीलाई त्यो आधारमा ल्याउनु भएको थियो। तर त्यसको बादमा हामी तपाईलाई लखिट्नुको लागि आज हाम्रो प्रेसिडेन्टज्यूलाई अज्ञातवास बस्नु परेको छ। आज 4 वर्ष लगभग उहाँलाई अज्ञातवास बस्नु परेको छ र आजको 7 अक्टोबर हाम्रो पार्टीको स्थापना दिवसको दिनमा आज एउटा ठूलो शुभ अवसरको दिन थियो। आजकै दिनमा केन्द्र सरकारले पनि आज राज्य सरकार र केन्द्र सरकार र गोर्खा जनमुक्ति मोर्चा हामी तीनटाको आज दिल्लीमा एउटा वार्ता हुनु गएको थियो र त्यो वार्ता भएको छ र त्यो वार्ताको फलस्वरूप के निक्लेको छ त्यो हामी हेर्नेछौँ र हामी आशा गर्छौँ चाँडो भन्दा चाँडो हाम्रो प्यारो अध्यक्षज्यूलाई हामी घर फर्काएर ल्याउँछौँ। यो प्रतिज्ञा गरेर आउने दिनमा हामी हुलका हुल जनता निक्लेर हामी तराई डुवर्स पहाड सम्पूर्ण लागेर हामी गोर्खा जाति एक भएर हाम्रो प्रेसिडेन्टलाई हामी फर्काइरहन चाहन्छौँ। आज हामी जनाउन चाहन्छौँ। आज हाम्रो विमल गुरुङज्यूलाई हामी घर फर्काउन चाहन्छौँ। आज घर फर्काएर आज गोर्खा जातिको मात्र नभएर आज हामी आदिवासी समाज, बंगाली समाज, जति पनि उत्तर बंगालमा बसोबास गर्ने शोषण गरेर राखेको जति पनि जाति छन् त्यो समस्त जातिलाई जगाएर हामी च्यालेन्जको साथमा हामी यहाँनिर भोलिको दिनमा हामी हुलका हुल जनता लिएर लाखौं लाख जनता लिएर हामी जनसभा गरेर हामी देखाउन सक्छौँ। यो चिजको प्रतिज्ञा गर्नुको लागि आज हामी यहाँ ओपन रूपमा खुलासा रूपमा आज हामी यहाँनिर भेला भएका हौँ। र यो जुन चाहिँ विषय छ यो विषयलाई एकदमै मध्यनजर राखेर आज तपाईहरूले एकदमै मेहनत गरेर बिहानदेखि तपाईहरू एउटा आफ्नो जातिको उन्मुक्ति सोचेर जति पनि हाम्रो समाज यहाँ जो भेला भइदिनु भएको छ म तपाईहरूलाई मोरी धन्यवाद दिन चाहन्छु। त्यो धन्यवाद पनि धेरै मन परेर जान्छ जुन कर्म आज तपाईहरूले गर्नुभयो। आज यति टटन्नपुर खाममा पनि तपाईहरू यहाँनिर 60-70 किलोमिटर टाढा आएर आज यो सभालाई तपाईहरूले सफल तुल्याउनु भयो र आज मञ्चमा बस्नु भएका जति पनि हाम्रा बुद्धिजीवीहरू, हाम्रो समाजका जो पनि शुभचिन्तकहरू हुनुहुन्छ उहाँहरूले पनि यति धैर्य धारण गरेर आज उहाँहरूले आफ्नो मूल्यवान समयलाई समाजको लागि दिन्छु भनेर, समाजको उत्थान होस्, समाजको उन्नति होस् भनेर उहाँहरूले पनि जुन चाहिँ समय दिनुभयो त्यसको लागि पनि आज हामी गोर्खा जनमुक्ति मोर्चाको तर्फबाट कोटी कोटी धन्यवाद दिन चाहन्छौँ। अनि आजको यस प्रोग्रामको अर्गनाइजर प्रेसिडेन्ट हाम्रो केदार नेवारज्यू, हाम्रो स्थानीय नेता, आज उहाँलाई पनि हामी यस मञ्च तर्फबाट उहाँलाई पनि कोटी कोटी धन्यवाद दिन चाहन्छौँ। आज उहाँको यो कर्मले गर्दा, उहाँको यो सोचले गर्दाखेरि आज हामी तपाईँ आज भेला हुन सकेर आज हामीले हाम्रो सभालाई सफल तुल्याउन सक्यौँ। अनि यहाँ साथै उपस्थित जति पनि सानो सानो नानी बाल बच्चा जसको भविष्यको लागि हामीले लड्न चाहेको ती सबै नानी बाल बच्चालाई पनि हामी कोटी कोटी धन्यवाद दिन चाहन्छौँ। र आजको सभालाई एकदमै अति नै सफल तुल्याउनु भयो र यसको निम्ति हाम्रो सञ्चालक भाइ उदय कामीज्यूलाई पनि म कोटी कोटी धन्यवाद दिन चाहन्छु। र आजको यस सभालाई धेरै लामो नगरेर यो सभालाई म यिनीरै विराम दिन चाहन्छु। अन्तिममा सबैलाई मेरो आन्तरिक हृदयबाट म कोटी कोटी धन्यवाद टक्राउँदै जोरदार मेरो साथमा नारा लगाइदिनुहोस्, भारत माता की, भारत माता की जय सर्वजाति। विकास परिषद धन्यवाद। सर्वप्रथम उपस्थित यहाँ कर जितना भी हमारे आओगे मेहमान बाहर से प्लस यहाँ कर स्थानीय बासिंदा और आजकल हमारे 14वां फाउंडेशन डे गोरखा जनमुक्ति मोर्चा का हमारे जितना भी उपस्थित
गोजमोमो का जितना भी सदस्य हैं और जितना हमारे दादा भाई सेंट्रल मेंबर से लेकर आज कर यहाँ का सभापति से घोषित करा जाए उमन के हार्दिक दिल से शुभेच्छा जनाते हुए जय जवान, जय गुरबार, जय गुरबार, जय जेबीपी। तो आज का फाउंडेशन डे काले मनाया जाए तो इस चीज के आने के जाना बहुत ही जरूरी है। तो आज का फाउंडेशन डे जो मनाया जाते उनके आने बहुत गंभीरता से जाने कर कोशिश करो। आज गोजमोमो का स्थानीय स्थापना दिवस के हमें मना थी तो आज मना कर पीछे हमारे बहुत ही रीजन आए, बहुत ही कारण आए। आज हमारे गोरवा संतान मन आज अपन अधिकार कर लगे खून कर एक तो कपड़ा देंगे गोजमोमो की स्थापना करना 14वां फाउंडेशन डे। तो ये फाउंडेशन डे में हमें अपन जात के उन्नति कर लगे जितना लड़ सको जितना कह सको अपन अधिकार कर लगे लड़ो। आज हमारे आदिवासी समाज से लेकर केबीपी समाज से लेकर सब हमें अपन जात कर लगे उन्नति कर लगे एक कहेंगे एक मंच में ही हमारे हाथ पहन के चले पड़ी। आज इस शक्ति के देखा करने का सामने देखे के मिली तो मैं यहाँ कर जितना भी उपस्थित हमारे भाई बहन दीदी माँ बाप सबका से मैं अनुरोध करूँ आने वाला जो दिन आए वो दिन के याद रखना से हमारे आज अध्यक्ष जी जबीमुल गुरुंग जी आज 3 से 4 साल हो गया जो पलायन हो गए हमारे जात कर लगे कहीं भी आए तो हमारे जात कर लगे लड़ा दे तो हमें याद करते हैं आज उतरे ही ले आज फाउंडेशन डे उतरे नाम से ही मनाया जाते। तो हमारे जितना भी आवाज दादा दीदी भाई बहन मन से मैं हमारे युवा पीढ़ी मन से भी मैं कह चाहूँ हमारे पूर्वपुरुष जितना इतिहास बासिंदा से भी कह चाहूँ आज हमारे जो प्री इंडस्ट्रियल है वह डेवलपमेंट नहीं हुई है बहुत ही बागान आज तुम पड़ा है काले पड़ा है हमारे आदमी में आज तुम शक्ति नहीं देखे पाएगा जैसा कि देखा ले हमारे बिरसा मुंडा जी आज बिरसा मुंडा जी हमारे शक्ति के देखा रहे आज देश स्वाधीन ले हमारे कर्म में करके गला आज हमारे देश के स्वाधीन आए जितना भी हमें गोरखा सावताल केबीपी जितना भी विभिन्न ऑर्गेनाइज है आज हमारे भारत में सुरक्षित है। तो हमारे देश में जितना भी हमारे पूर्वपुरुष मन जे मन हमारे लिए कर्म के करके गलन हमारे देश के स्वाधीन करवालन आज महात्मा गांधी से लेके सुभाष चंद्र बोस से लेके आज रविंद्रनाथ टैगोर से लेके बहुत ही ईमान के हम श्रद्धा जनाते हुए आज कर इतने वक्तव्य के महाराज कर वक्तव्य यही आपका तो सबके जय जवान, जय गोरवा, जय केबीपी। धन्यवाद। तो आदिवासी विकास परिषद का सेंट्रल कमेटी मेंबर श्रीमान हरिप्रसाद राव जी का धीरे धीरे धन्यवाद। उत्तरबंगे जितना छोटे छोटे আমরা জনগোষ্ঠী আছি সবাই আনডেভেলপমেন্ট দিক দিয়া খুবই বঞ্চিত, ডেভেলপমেন্টের দিক দিয়া খুবই বঞ্চিত। আমরা উত্তরবঙ্গের মানুষগুলা প্রত্যেকটা জনজাতি শোষণ পড়ন বঞ্চিত করিয়া আজি মহারাজা হয়ে হানে কলকাতা দিল্লি বসি হলে তোমরা রাজ করিবার ধরছে। এটাকার সম্পত্তি আমার উত্তরবঙ্গ সোনার উত্তরবঙ্গ এই চাহিদা পূরণের একটা বার্তা সরকারের পৌঁছে দিবার চাই। তো বেশি কথা না কম মাইকে কথা কওয়ার বেশি এক্সপিরিয়েন্স নাই। तो कविता एक ऐसी माध्यम है जिसे बहुत बड़ी बड़ी बातें छोटी मोटी शब्दों में कही जाती है। जहां ना पहुंचे रवि वहां पहुंचे कवि हमारे जैसा। तो आजकल এই অনুষ্ঠানে বেশি কথা না কম আমার এই সংগঠনের মাধ্যম দিয়া এটি উত্তরবঙ্গ সবাই একত্রিত হইয়া লড়াই হবে। এটাকার গোর্খা জাতি, এটাকার আদিবাসী, এটাকার রাজবংশী, টোটো, মেচে, সাঁওতাল সবাই মিলিয়ে একটি হয়ে আমার যে এটাকার বঞ্চিতের যে একটা আওয়াজ ওটা সরকারের পৌঁছায় খাবে। আজি ওই পৌঁছানোর জন্য আজকে এক ছোট্ট প্রোগ্রাম
তো এই অনুষ্ঠানত আসিয়া খুব ভাল লাগিল। তো বেশি কথা না কম, এই কথা কয়ায় মোর সংক্ষিপ্ত কথা 2-4 কথা সমাপ্ত করলুম। তো দণ্ডবোধ সবাকে ধন্যবাদ। গজমমর 14তম প্রতিষ্ঠা দিবসে আয়োজন করিয়াছে, তার সবাইকে ধন্যবাদ জানাইয়া দর্শক। আজকে এটা জমায়েতের একটা কারণ উদ্দেশ্য হচ্ছে যে আমরা বিভিন্ন জনজাতি বিভিন্ন রাজনীতির ছাতার তলব যায় আন্দোলন করি, আর আমার মূল উদ্দেশ্যটা ভেস্তে যায়। বিভিন্ন শোষণকারী বুদ্ধিজীবী কিছু লোক আছে আমার এই উদ্দেশ্যগুলা ভেস্তে দেয়। তার জন্য আমরা যেমন ওদিয়া কামতাপুরি আন্দোলন করিয়াছি আমার জাতির ডেভেলপ করিবার জন্য, যেমন এটি গজমম আন্দোলন করিয়াছে উমার জনজাতি ডেভেলপ করিবার জন্য, আজ বিকাশ পরিষদ আন্দোলন করিয়াছে উমার জাতি জনজাতি করিবার জন্য, আজ বাঙালি সমাজে আমার ভাই গিলা আছে উমা আন্দোলন করিয়াছে উমার জনজাতি ডেভেলপ করার জন্য। কিন্তু বুদ্ধিজীবী আজকে দিল্লি কলকাতা বসিয়া আছে, ইমরা কিন্তু আমাক সেই আন্দোলন করিয়া সেই ডেভেলপ করিবার দিবার না হয়। কারণ হচ্ছে আমরা আজ এলাম এটাকার উত্তরবঙ্গের জনজাতি এক থেকে না ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করিবার শিখি নাই। তার জন্য আমরা আজ উত্তরবঙ্গের লোক পিছিয়ে আছি সব ধরনের জনজাতি। আগামী দিনে আমার একটা সুযোগ আসিয়াছে, তার জন্য মই আদু যারা সব জনজাতি আমার একটা মঞ্চ দাঁড়িয়া আন্দোলন করিয়া ঝড় তুলিবার লাগবে, তবে আমরা উত্তরবঙ্গে ডেভেলপ করিবার পাবো, আর উত্তরবঙ্গ আমার সোনার উত্তরবঙ্গ বানাবার পাবো। কারণ আমার উত্তরবঙ্গে যত সম্পদ আছে সব উত্তরবঙ্গে আছে, চা পাতা বাগান আছে, এটাকার ভূমি সম্পদ আছে, আজি কাঠ আছে, হ্যাঁ সবকিছু পাথর আছে, সবকিছু আমার উত্তরবঙ্গতে আছে। কিন্তু এটাকার সম্পদ গুলো কি করে দক্ষিণবঙ্গের আজি এসি ঘরের লোক গুলা এটাকার সম্পদ গুলো নিয়ে এসি ঘর করিয়া লুটপাট করিয়া খাবার ধরেছে, আর এতে বিভিন্ন ধরনের রাজনীতির দল ছাড়ি দিছে। আজকে একটা রাজনীতি কালকে আর একটা, আর কি করে আমার মধ্যে দাঙ্গা শুরু করে দেয়। অমুক জাতি তোমাকে এর থেকে উচ্ছেদ করে দিবে, অমুক জাতি যদি এতে ডেভেলপ হয় তোমাকে উচ্ছেদ করে দিবে। এগুলা আছে উত্তরবঙ্গের জনজাতি বুঝিয়া দেয় দক্ষিণবঙ্গের শোষণকারী গিলা, দিল্লির শোষণকারী গিলা। তাই আমার গিলা আজকে প্রতিজ্ঞা করি বদ্ধ হবার লাগবে যে আগামী দিনের জন্য আমাকে একটা ছাতির তলা হইয়া লড়াই করিবার লাগবে, ঝড় তুলা আন্দোলন করিবার লাগবে। আজকে আমার শ্রদ্ধেয় বড় দাদা গুরুঙ্গা দিল্লি বসিয়া আছে, আমরা যেমন বিমল গুরুং দিল্লির বসে আছে, তেমন আমার কেপিপিরও বড় বড় নেতাগিলা দিল্লির বসে আছে। কিন্তু আমার কোন রাস্তা শুরু করে দেয় নাই, শুধু আশা দিয়ে যায় তোমার ঘর দিব, তোমার রাস্তা দিব, তোমার স্বাস্থ্য কেন্দ্র বানিয়ে দিব, ও আসল উদ্দেশ্যের কাজ কিনে কিন্তু কাজ করিয়ে না দেয়। এইটাই সবার কাছে মোর আদুর আপনার থাকি। মোর আজ শরীরও ভালো নাই, মোর একটা প্রোগ্রাম আছে। হ্যাঁ সবাই বুঝছি তুলো যে উত্তরবঙ্গের জনজাতির মানুষ আমরা এক হইয়া লড়িম, এই শপথ গ্রহণ করিয়া আমার ঝাড়তুলা আন্দোলনের মাধ্যমে আমার উত্তরবঙ্গ ডেভেলপ করব, আর সোনার উত্তরবঙ্গ আমার গড়িয়া তুলব। এদিকে যাতে আমার ভবিষ্যৎ জনজাতি আমার ভবিষ্যৎ বাচ্চা কাচ্চা গুলা যাতে ভালো জায়গা পৌঁছিয়া আজকে সারা বিশ্বের কথা কবার পারে, আজকে উত্তরবঙ্গের কথা কবার পারে যে আমার এই জায়গাটা আমার অতীতে কি ছিল আর বর্তমান কি আছে, এগুলা নিয়ে যাতে কালচার করি পায়। মোর এদিকে নাই সংক্ষিপ্ত বক্তব্য গান শেষ করলুম। ধন্যবাদ। अच्छा, आज यहाँ हजुरहरूले प्रोग्राम जुन चाहिँ गर्नुभएको छ यो चाहिँ आज कुन चाहिँ विषयमा हो हजुरले कृपया बताइदिनु होला। आजको हाम्रो यहाँ प्रोग्राम गर्नेको मूल उद्देश्य हो, आज 14 तपाईको फाउन्डेसन डे हो। आज 14 साल बितेर गयो, आज 14 साल हामीले आज पालन गरेर आएको छौँ। र गोर्खा जनमुक्ति मोर्चाको जन्मिनुको जो मूल उद्देश्य छ, जो गोर्खा जनमुक्ति मोर्चाको जो जन्मदाता श्रीमान माननीय बिमल गुरुङजी हुनुहुन्छ, र बिमल गुरुङज्यूले जब यो झन्डाको उत्थान भएर उहाँले गोर्खा जनमुक्ति मोर्चालाई जन्माउनु भए, गोर्खा जनमुक्ति मोर्चा भनेको गोर्खा शब्दलाई व्यवहार गर्नुभएको छ। गोर्खा चाहिँ आफ्नो जातिलाई युनाइटेड गर्नुको लागि यो एउटा जातिको एउटा स्टायरिङ मात्र हो। यो स्टायरिङले गर्दाखेरि चाहिँ हामी गोर्खा जाति हामी एकत्रित हुन्छौँ। अनि उहाँको हृदयमा र उहाँको मूल उद्देश्य हो यो उत्तर बङ्गालमा बसोबास गर्ने जो हाम्रो राजवंशी समाज छन्, हाम्रो आदिवासी समाज छन्, र उत्तर बङ्गालमै बसोबास गर्ने जति पनि हाम्रो बङ्गाली समाज छन्, उत्तर बङ्गालको जनगोष्ठीलाई लिएर
आज 80 वर्ष जाबत भारत आजादीको पछि पनि हामी उत्तर बङ्गालमा शोषण भएर शोषित भएर बसेकोले गर्दाखेरि उहाँ अध्यक्षज्यूको सपना छ उहाँले यो उत्तर बङ्गालको जति पनि जनजातिहरू छ उहाँलाई आउँदो दिनमा एक गरेर उहाँहरूलाई आफ्नो आफ्नो आन्दोलनमा उहाँहरूलाई सहयोग पुर्याउने छन् भन्ने उहाँको मुखरबिन्द्रबाट हामीले आजसम्म सुनेर आएको र त्यसै कारणले गर्दाखेरि नै आज तपाईहरूले यहाँनिर साक्षात्कार देख्नुभयो। हामी यहाँ कान्तापुरी समाज, हामी आदिवासी समाज, हामी यहाँ गोर्खा समाज, हामी यहाँ बङ्गाली समाज सबै एकत्रित भएर आज हाम्रो 14वां हाम्रो स्थापना दिवसलाई हामीले अति भव्य रूपले आज हामीले यहाँनिर पालन गर्यौँ। अच्छा, त हजुरहरू जुन चाहिँ गोर्खा जनमुक्ति मोर्चा यो चाहिँ हजुरहरू बिमल खेमाबाट हुनुहुन्छ है? हजुर, हामी गोर्खा जनमुक्ति मोर्चा बिमल गुरुङज्यू। अझ एउटा प्रश्न हजुरहरूलाई छ, अहिले हजुरहरूको अध्यक्षज्यू फेरि पहाड फर्किनुहुन्छ भने जुन चाहिँ एउटा हल्ला मचिएको छ यो कुरो के कति सत्य हो भन्नुहोस्? यो कुरो एकदम ध्रुव सत्य हो। उहाँ नआए तापनि हामी जनताले हामी उहाँलाई चाहँदछौँ। उहाँ हामीदेखि धेरै टाढा बसे तापनि हामी उहाँका जति पनि सन्तान, हामी गोर्खा जनमुक्ति मोर्चा उहाँका पार्टी र उहाँको हामी शाखा सन्तान हामी सबैले उहाँलाई चाहँदछौँ। हामी चाँडोभन्दा चाँडो उहाँलाई फर्काएर हामी घर लिएर आउनेछौँ। हामी आफ्नोमाथि यो विश्वास राख्दछौँ। हजुर, एकदमै राम्रो लाग्यो हजुरको विचार। त हजुरको परिचय? मेरो परिचय गोर्खा जनमुक्ति मोर्चा सेन्ट्रल कमिटी सुरज विश्वकर्मा। हजुर, धेरै धेरै धन्यवाद छ हजुरलाई।